এই শোনা, তে তো ক্লাস 6-এ উঠছে, আজকে তো হয়েছে 15 দিন, কালকা ভর্তি শুরু হইতাছে। ওখানে নতুন স্কুলও দেমু, ইংলিশ মিডিয়ামে পড়বতে। সবসময় তো ইংলিশ পড়াইছে, ইংলিশটা চাইরা ওখানে বাংলা ধরলে তার সমস্যা হয়ে যাবো গা। কি কয় রে? আরে বাঙালি মানুষ বাংলা স্কুলে দৌ, বাংলা জানতইব ভালো কইরা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। না না, ইংলিশ মিডিয়ামই দিতেইব। অফিস কাছারি আদালত স্কুল কলেজ সব তো নয় ইংলিশ। ইংলিশ ছাড়া আসেনি দুনিয়াত। কথা কইতেইব ইংলিশে, কথা কইতেইব। সব ঠিকঠাক কইছে। ইংলিশ মিডিয়ামই দেমু। ওই কালকা ভর্তি ফিস লাগবো 10,000 টাকা, খাতা কলম ড্রেস ব্যাগ এরপরে লগে গাড়ি সব মিলাইয়া মাসে 10-15,000 টাকা যাইব। সব মিলাইয়া এনে 15,000 টাকা কইছে দেওয়ান লাগবো। এরপরে প্রতি মাসে 5,000 টাকা কইরা। কালকার থেকে ভর্তি শুরু হইছে, 15 দিনের মধ্যে ভর্তি করাই তুইব। দেহ কি করবা, টেয়া পয়সাইটা রেডি করো। আগে ফুলা ফাইন মানুষ করতেইব। পড়াশোনা না কইরা কি করব, গরু রাখা লইব। কি কয় রে? 15,000 টাকা? আর এটি কইল কিতা? 15 টাকা নাই ফহরা, 15,000 টাকা বলে ভর্তির 15,000 টাকা। আরে কইল কিতা কথাটা? এটা কইল কিতা কথাটা? ইয়ানো কি ছুরিত বাইরমু না ডাহাতিত বাইরমু? কিতা করতাম? ঘরের মধ্যে জিনিসপত্র যা আসলো সব বেচ চালাইছি, অন্ত বেসনেরও নাই। কই যে যাওন কিতা করন বুঝতাছি না। কাম কইরা 15,000 টাকা বাই করতে আমার 2 মাস সময় লাগে যাইব গা। কিন্তু এখানে ভর্তিটাও দরকার আছে। বাংলা মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক, টাকা পয়সা তো লাগবই। পড়াশোনা চালাই যাইতিব। না একটা কাজ করি, জঙ্গলও যাই, কিছু খাইয়া মাথাটা একটু ঠান্ডা করি, কইরা একটু সৈন্যার কাছে ঘুরাই গা। সৈন্যাতে দেখি কিছু টাকা পয়সা পাইনি। মাথা সড়ক দিয়া গেছে গা, মাথা সড়ক দিয়া গেছে গা, শৈল গামা গামা দিয়া গেছে গা। হঠাৎ করে যে নিউজ শুনলাম, দিন দিন খরচপাতি যে বাড়া বাড়তাছে, কই যাইব মানুষ, কই যাইব? কেমনে বাসন? শূন্য বাড়িতে আসছ রে শূন্য? আরে ও শূন্য, আরে মাক্কু কিতা খবর? সোয়াল সোয়ালে উঠলি, কোনো কাম কাজ আছে না? কিতা কামের সন্ধান পাইছিস কিচ্ছু? কাম টাম পাইলে দেশ না, খুব ক্রাইসিসে আছি। অত্যন্ত 5টা দিনের কাম দিল বাচ্চা যেতাম গা। আরে মার ছেড়ে কইল কিতা রে? কার কাছে আইলাম? যার কাছে আইলাম সমাধানের লাগে সে ওই দি সমাধান খোঁজে। করণটা কিতা, করণটা কিতা? আরে কিতা চিন্তা করতাছস, কস না কিছু। আরে আমি তোর কাছে আইছি সমাধানের লাগে, তুই দি আমার কাছে সমাধান খুঁজস। ওখানে যাওন কই কো আমারে। নিজে আজকা 10 দিন ধরে বাড়িতে বোয়া, কাম কাজ নাই। ওখানে 15,000 টাকার আর্জেন্ট দরকার পড়ছে। ওই ফুলাডার ভর্তি বুঝছস নি, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইব। বইয়ে কাগজে কলমে খাতায় পত্রয়ে ভর্তি মিলে 15,000 টাকা কয়ে দিছে। ওখানে যাইতাম কই আত নাই 15 পয়সা। তো আইসি তোর কাছে একটা হেল্প নি পাই, এছাড়া জামু কই? তোরে ছাড়া তো যাওনের কোনো রাস্তা নাই, বুঝছসই তো ব্যাপারটা। আরে এমন একটা সময় মধ্যে আয়া উঠছস রে, পোলা হইনার পড়াশোনা এসব তো মিস করন যাইতো না। যেমনি একটা পয়সা দিয়ে হইলে পড়াটা চালাই যাইতিব, ঠিক না? এইডই এই কারণেই তো আইসি। অন্য কিচ্ছু হইলে তো স্বাস্থ্যের চাপ না করে দিলাম, বাদ দিয়ে দিলাম, এক্সট্রা তো কোনো কিছু নাই। ওই পড়াশোনাটাই চালাই যেতেছে আর কি। নাই রে, একটা সপ্তাহ আগে আইতি তুই। একটা সপ্তাহ আগে টেবিলটা বেচছিলাম ঘরের। টেবিলটা আলমারিটা খাটটা পুরা সেট এক লগে 20,000 টাকা বেচছিলাম। বেচা কিছু দেনা আসলো, দেনা নিয়ে পরিষ্কার করছি। কিছুদিন আগে আইতি। তবে এই মাসটই সামনে মাসও সরকারি একটা কাম পাইতাছি, কন্ট্রাক্টরের কাজ লগে তোর এলো মু ভাবতাছি। এটা একটা গুড নিউজ তোর আমি দিতারি, এটা একটা সেফটি দিতারি। সরকার থেকে একটা গভর্নমেন্ট প্রজেক্ট কন্ট্রাক্টরের কাজটা দিতেছে, ওইটা করুম, তারপর আমি হেল্প করতাম তোরে। আরে ওইতো না রে, ওইতো না। এই 15 দিনের মধ্যে ভর্তি করাই দিব যেমনি হোক। তো আর কেমন হইব? তবে তোর একটা বুদ্ধি দিতাম পারি। বুদ্ধিটা কাজ যদি লাগাস একদম পুরোই সেফ, 15,000 টাকা মুকুব। আরে দে বুদ্ধি দে, ওখানে যে কোনো বুদ্ধি লইতে রাজি আছি। ইমার্জেন্সি কেস হনে অত্যন্ত 10 দিনের মধ্যে টাহারা ব্যবস্থা করতে হইব, রিক্স লন যাইতো না। ফোলা ফাইন ভর্তি টর্তি হয়ে গেলাগা, সিট বুক হয়ে গেলাগা তো দিব বাইর কিরা, বুঝছস না? বুঝতাছি সব। ওই একটা কথা কই, তুই খারাপ পাইস না, বুঝছিস নি? পোলাটা তো মোটামুটি বড় হইছে। পোলাটা নিয়ে দিয়া শ্বশুর ভাই, তার তো মামা আছে, শ্বশুর আছে। শ্বশুর তো তোর জমিদার, টেয়া পয়সার অভাব নাই। এমনি তো টেয়া পয়সা আনতারস না, কিন্তু এটাও একটা সুযোগ। একবার যদি নিয়ে গসাই দিয়াই তার, গারুনিয়া তুইলা দিয়াই তার, তে মনে করবা যে তোমার মাসে মাস্টারের খাওয়ন দাওয়ন পরীক্ষার ফিস মোটামুটি ইয়ারলে 60-70,000 টাকা বাইচা যাইবা, বুঝছো নি? কি কয় রে? কিন্তু একটাই ফুট কামেতে গিয়া তার লগে একটু গল্প সল্প করন লাগে, বুঝছস নি? এমনি যদি শ্বশুর বাই দিয়া লাই তো কেমন হইব? আরে কেমন হইব কিতা, তোর শ্বশুর বাড়ি কি আর ওই আমেরিকার নি? 10 টাকা 15 টাকা ভাড়া লাগে, সপ্তাহে 1-2 দিন যায় দেখ খাইবি। আর যদি বেশি হইতে হয় তাহলে ভর্তিটা করে 1-2 মাস পরে এরপরে লই ফুরবি আর কি, বুঝছস না? ভর্তির টাকা বাইচা যাবি গা, 15-20,000 টাকা বাইচা যাবি গা তুই। দেখ সুযোগটা কাজও লাগা। কোন ক্রমে নিয়ে তোর শ্বশুরের গাড়ো তুইলা দিয়া নাতি দাদুর কান দইটা বইয়া থাকবো। হে। কিন্তু শ্বশুর তো এটা বেতালা চালাক, কেমনে যায় যে ডুহুম, কেমনে যায় কি করুম বুঝতাছি না। তবে দেখি তোর বদির লগে কথাটা ডিসকাস করে লই। ম্যাটারটা এমনি ভালোই, তবে একবার ডিসকাশন করে দেখি। নিয়া ডুহাই দিতে হলে অত্যন্ত ভর্তিটা হারা বাইচা গেলাম। কেডা আনবো, কইতে আনবো? ওখানে 15-20,000 টাকা কেডা দিব? এমনি তো শ্বশুর থেকে ক্যাশতে হাসায় পাওয়া যাইতো না। খুব চালাক, খুব চালাক। হ। আচ্ছা ঠিক আছে, আইতাছি। তুই কাম কাজ ফাইলে সরকারি কিতা পাইবি, আমার একটু ডোহারের ব্যবস্থা করে দিস আর কি।
তুই তার লাগে চিন্তা করিস না, তোর লাগে একটা জায়গার হুমিরা হুমাবি। যাক শূন্য বালা একটা বুদ্ধি দিছে, এর লাগি তো বন্ধুটি বানাই রাখছি, এটি এক গুচ্ছা কিছু বন্ধু বানাই রাখছি, যাইলে যাইলে ভালো ভালো হেল্প পাওয়া যা, বুদ্ধি পাওয়া যা। এত সুন্দর বুদ্ধিটা মাথার মধ্যে করতে আইব, একবার বয়ে এটাতে রাজি হয়ে গেলে ওই সারলো, কারবার সারছে মোটামুটি মাস 2 গেলে আবার বাড়িতে লইয়াম, নেক্সট ইয়ারে যখন আবার ভর্তি দিব তখন নিয়ে আবার ডোহাই দিয়াম, এভাবেই চালাই যাইতিব। এই শুনছনি? হ্যাঁ কও। ওই কইতাম আসলাম, ওই তারে লইয়া চলো, তার মামার বাড়ি চলো, এই সিজনটা তারে হিয়ানো দিয়ালাম, ও বুঝছনি? তাই হিয়ানো পড়াশোনা করবো, বাড়িতে আমি তাহিনা কাজে যাইগা, তুমিও ব্যস্ত তাহ, এই ঘোরাগাড়ি শয়তান ফুলাফাইনের আড্ডা, পড়াশোনা খারাপ হয়ে যাবো গা, এরপরে যাইতেছে আবার নতুন স্কুলে, বুঝছনি? হিয়ানো তারে দিয়া লাইলে শাসনে থাকবো, কড়া শাসনে, পড়াশোনা ভালো হইব। আর এই কথাটা কইল কিতা? তো আমি এত বছর ধরে ভাবতাছিলাম একবার ফুলারে যদি হেন দিয়ন যা, এত বাপের বাড়িতে মোটামুটি মাস 2 বেড়ানের একটা ব্যবস্থা হয়ে যাবো। তোমার তো আগেই কইছিলাম যে তারে হিয়ানো দিয়া লাও, দিলে তার মামা তারে শাসন করে, মামারে খুব ডরাতে। আচ্ছা যাকে যাকে তুমি রেডি হলো, তারে লইয়া চলো, হিয়ানো তারে বুঝাই টুজাই দিয়ে আমরা এফরুম বিহালে, বুঝছো নে? চলো চলো, আর দেরি করে লাভ নাই। পুরা বেতালা বেতালা, সাফও মরবো লাডিও বাংতরা, খুব শক্ত বিচার, খুব শক্ত বিচার। বাবা দাদু মশাইরে ভক্তি করো, গুরুজন তো আশীর্বাদ নাও, আশীর্বাদ নাও। আরে দাদু মশাই কই থেকে হইছে আবার? দাদু ভাই দাদু ভাই। ইডই ইডই। ফুলা ফাইন তো বুঝে না, বুঝছেন নি? কথাবার্তা একটু কম শুনে, আর এমনি সম্মান আছে, সম্মান, বড়দের সম্মান জিনিসটা আছে, তার মধ্যে বড়দের সম্মান জিনিসটা আছে। দাদু দাদু কইরা জান দে, দিদা দিদা কইরা জান দে, মামা মামা কইরা জান দে। কি করুম, সমভাইটা লই আইতাম। আচ্ছা ঠিক আছে জামাই বাবা, আইসো ভালোই করছো, তোমরা তো 2 দিন পরে পরে ফোন করি যে আইও, মাঝে মধ্যে বেড়াই যাইও। আইসো নাতিটারে লই একদিন থাইকা যাও। আরে কি কয় একদিন থাইকা যাইতো না? অ্যাকচুয়ালি শ্বশুর মশাই, আপনার নাতিনও তো 6-এ উঠছে, 6-এ দুপুরের স্কুলে উঠছে। হ্যাঁ এটা তো শুনছি, খুব ভালো কথা। দাদু ভাইয়ের লেগে গিফটও আছে আমার কাছে। এই আমি যামু ভাবছি, যাইতারছি না, তোমরা আইসো ভালোইছে, দিয়া দেমু না কইতাম আসলাম। ওখানে তো ইংলিশ মিডিয়াম দিব, বুঝছেন নি? তার মা এটা সিদ্ধান্ত করছে ইংলিশ মিডিয়ামে দিব, পড়াশোনা করবো ইংলিশ মিডিয়ামে, স্পোকেন ইংলিশ। না সে ভালো কথা, ইংলিশ মিডিয়ামে দিলে তো ভালোই, কারণ বাংলা মিডিয়ামে পড়লে ইংলিশটা ততটা চর্চা হয় না, কথা কইতে গেলে একটু সমস্যা হয়। এটা ভালো সিদ্ধান্ত। তে শ্বশুর মশাই সমস্যাটা হয়েছে কিতা, এই ফারাত তো একটা সঙ্গ দোষ হয়ে আছে, বুঝছেন নি? এই ছেলে ফিলেগুলি একদম শয়তান হয়ে আছে, বান্দর ফুলাফাইন, পড়াশোনা করে না, গাছের ডালে ডালে ফাতায় ফাতায় ঘুরে, নষ্ট হয়ে যেতেছে ফুলাফাইন। তে ভাবছিলাম এইবার সিজনটা তারে আপনারা এনে দিলাম, স্কুলটা আপনার বাড়িতে কাছে আছে, এখানে থাকতেই পড়াশোনা করবো, বুঝছেন নি? যাক বালা একটা সুযোগ। এমনি তো মায়েরা এখানে আনন্দ জানা, খালি কাম আর কাম, কাম আর কাম, মাসে একবার ফোন করে আনাইতে পারি না। নাতিটারে এখানেও পড়াইতে পারলে মায়েরা 2টা দিন শান্তিতে বেড়াইবো, একটা ভালো সুযোগ। কিতা ভাবতেছেন শ্বশুর মশাই? পড়াশোনা এমনি ভালোই করেতে, মার্কস ভালো হয়েছে, 80% পাইছে। এয়ার ক্যাচার হইব, এয়ার ক্যাচার। বাবা কি হইবা পড়াশোনা কইরা বড় হইয়া, কি হইবা তুমি? এয়ার ক্যাচার হইবা না? কো দাদু বাইরে কো। আরে দোত, এয়ার ক্যাচার কিতা আবার এয়ার ক্যাচার? আর্কিটেকচার, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হমু আমি বড় ইয়া পড়াশোনা কইরা। বাবা খুব ভালো, খুব ভালো, সুন্দর সুন্দর। তে শ্বশুর মশাই চাইছি পড়াশোনা করামো, আর নিজেও তো পড়তাছি না, বুঝছেন তো? চাইছি ফুলাডার একটু পড়াশোনা করামো, আপনারা যদি একটু হেল্প টেল্প পাই, তে উপর দিকে নিয়ে যাইতে একটু সহযোগিতা হইব, আর এই ভাইবা লই এলাম। কারণ ফারার পরিবেশটা খুব একটা ভালো না, বুঝছেন নি? অত্যন্ত 1-1.5 বছর আপনারা এনে রাখেন, তার রাইটকে একটু ঠিকঠাক করেন। আমার দিনে 4টা চকলেট, 2 প্যাকেট ম্যাগি, সকালে বিহালে চানাচুরের প্যাকেট, হিডি আমার ডেলি লাগবো। আরে মারছে কয় কি রে, এদ্রু ফুলা এতলানি খাইব? থাইত বাবা থাইত, এরকম কনা, বুঝছো নি? এরকম কয় না, এটা কি বাড়ি গড় নাকি? যা দাদু ভাইয়ের বাড়ি। তোমার দাঁতে পোকা হইব, পেটে অসুখ হইব তোমার, 3 বেলা শুধু ভাত খাইবা, বুঝছো? না আমি তৈলে থাকতাম না, আমার লইয়া যাও বাড়িত। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তোমারে দেমু, তুমি নিশ্চিন্তে থাকো, ভালো করে পড়াশোনা করলে তোমারে দেমু খাওন। ঠিক আছে কালকা তারে দিয়া ভাড়াই দেমু স্কুল, ভর্তিটা করাই লইব। আচ্ছা ঠিক আছে শ্বশুর মশাই, কোনো প্রয়োজন হইলে ফোন টোন কইরেন, তার মধ্যে আমি তো আমুই, প্রত্যেক মাসে আইয়া দেখে যাবো, এটার লেগে নিশ্চিন্ত। ওই ঠিক আছে তুমি চলো, বুঝছো নি? চলো। আরে কি চলো, ফুলার এনো দিয়া যামু গানি আমি একলা কইরা। নতুন কইরা আইসে ফুলা এনো থাকবো, পড়াশোনা করবো, অত্যন্ত সপ্তাহ 10 দিন 15 দিন তার লগে এনো থাউন লাগবো আমার। হ্যাঁ জামাই বাবা, তাই কথাটা ঠিক কইছে, তার এহেন একলা রাহন যাইতো না, তাই অত্যন্ত 10-15টা দিন এনো থাউন লাগবো তার লগে। তুই যাইয়া যদি কিছুটা অ্যাডজাস্ট করে, চিল্লা ফাল্লা করলে এটা কি হইব, একটু অ্যাডজাস্ট করে দিয়া যাই দিব। তুমি আয়োগা, তুমি যাইয়া তোমার কাম কাজ ঠিক রাখো। কি কয় রে? 15 দিন রান্দা বাড়া, ঝাড়ু, ঘর গোছানি, কাম, দোয়া ফালি, গরু ছাগল মুরগি, এটা হইল কিতা?